দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কক্সবাজারের মূল আকর্ষণ পর্যটক, এটা যেন সবসময়ই ভালো অবস্থানে থাকে সেদিকে নজর রাখা সবার দায়িত্ব। কোনো রোহিঙ্গা অন্যায় করলে কক্সবাজারবাসীকে চাপিয়ে দেওয়া হয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রমজান উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মহানগরীর ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডের গরিব ও অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গাজীপুরের টঙ্গী আবদুল্লাপুরের সংযোগস্থলে নতুন ব্রিজ তৈরির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী। বেলা 11:30 থেকে 40 মিনিট ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারের উপরে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় সেখানে ব্যাপক যানজট তৈরি হয়। গাজীপুর সড়ক বিভাগ দ্রুত এই বেইলি ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে ভুক্তভোগীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। পর্যটন কেন্দ্রে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লুসাই ও ত্রিপুরাদের আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। দুপুরে রুইলুই পর্যটন কেন্দ্রের স্টোন গার্ডেনে আর্থিক সহায়তা তুলে দেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হোসেন। এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন গড়ে তোলা হবে। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ঝালকাঠি জেলার 4টি উপজেলার 11টি শহীদ পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে কাঁঠালিয়া উপজেলার নির্বাহী অফিসার জহিরুল ইসলাম 2 শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। অপরদিকে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন 4 শহীদ পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন। নীলফামারীতে পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সমাবেশ হয়েছে। শহরের একটি রেস্টুরেন্টে সমাবেশে একেএম মনিরুল হক মনির বলেন, তারেক রহমান যে 31 দফা দিয়েছেন এগুলোই সংস্কার, তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সমাবেশ শেষে নীলফামারী পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সভানেত্রী নূরজাহান পারভিনকে সভাপতি ঘোষণা করেন অতিথিরা। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর রাশিদুল ইসলামের উদ্যোগে কোরআনের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা শহরের নীলারাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার 150 শিক্ষার্থীর মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।